আমরা উইক্স ড্যাশবোর্ডে যাই। ভাইয়া ওয়েবসাইট কি ব্যাকআপ নেওয়া যায়? উইক্স ওয়েবসাইটে ব্যাকআপ নেওয়ার কোনো প্ল্যান নেই, অথবা আপনি কি করতে পারেন, এটাকে আপনি ডুপ্লিকেট করতে পারেন। ঠিক আছে। অথবা আপনি পুরোনো ভার্সনটা যদি আপনি আপলোড করতে চান, তাহলে আপনাকে কি করতে হবে, উইক্স এডিটরে যেতে হবে। যে উইক্স এর ভার্সন পাওয়া যায়, আপনি কখন কোন কাজ করছেন না না করছেন এটা আপনি পাবেন। উইক্সের তো স্পিড অপটিমাইজেশন করা লাগে না ভাই, না? না না, উইক্স এর অপটিমাইজেশন অপশন নাই, মানে অত বেশি হয় না। কারণ এখানে সাইট থেকে আমরা কি করতে পারি, আমরা তোমার তোমার সাইট হিস্টোরিতে যাব। ঠিক আছে, এটা হলো সাইট হিস্টোরিতে তুমি কখন কোন কাজটা করছো না না করছো। আর অল রিভিশনে গেলে তুমি দেখতে পারবা যে কখন তুমি কোন কাজটা করছো, কত তারিখে করছো। তুমি যদি চাও যে আমি একটু রিস্টোর করতে চাই, এখান থেকে ক্লিক করে এখানে ক্লিক করা লাগবে, তাহলে উইক্স এর রিস্টোর হয়ে যাবে। তো তোমার ওটার তো হচ্ছে, ওকে ভাইয়া, বুঝতে পারছি এখন। ওইটা। আর তোমার যদি ব্যাকআপ নেওয়া দরকার লাগে, যে আমি ওয়েবসাইটে ব্যাকআপ নিব, তাহলে তোমার যদি পারমিশন থাকে, তুমি এটাকে কি করবা, ডুপ্লিকেট করবা। রিয়েল এস্টেট কপি, আমি কি করলাম, এটাকে ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট করে এখন তোমার এই সাইটটা তোমার কি হলো, ডুপ্লিকেট হলো। ঠিক আছে। এখন জি ভাই। একটু, এটা হলো তোমার ডুপ্লিকেট সাইট। তোমাকে আগে দেখতে হবে সেটিং এ যে আমার এখানে কে কে আছে, যে তোমার ইউজাররা আছে, সেগুলোকে তোমাকে রোলস এন্ড পারমিশনে যাবা, যে দেখবা যে এখানে কে কে পারমিশনে আছে। আমি শুধুমাত্র একমাত্র পারবো, যদি অন্য কেউ পারমিশন থাকে তুমি এটাকে রিমুভ করে দিতে পারো। তো এখানে আরেকটা বিষয় আসছে যে উইক্স ট্রান্সফার ওনারশিপ, আমাদেরকে কিভাবে আমরা উইক্স এর ওনারশিপ আমরা কি করব, ট্রান্সফার করব, তাই না? ধরো তুমি একটা সাইট ডিজাইন করছো, যে expert এখানে আসি, যে wix.com এ আমি গেলাম। এখন ধরো আমি আমার মেইন যে সাইট আছে expertpro.com, এটা আমার প্রিমিয়াম সাইট। এই সাইট থেকে আমি আমার ক্লায়েন্টের কাছে ট্রান্সফার করতে চাই। আমার এখানে আছে কিন্তু, ঠিক আছে, সাইটটা আমার এখানে আছে, আমার যে অ্যাক্সেস আছে এখানে আছে। আমি চাচ্ছি যে আমার যে মেইন ইমেল creative battalion.com, এখানে মানে আমি এই যে ক্রিয়েটিভ ব্যাটালিয়ন, ধরো মিনাজ ভাই হলো তোমার, মিনাজ ভাইয়ের কাজ করছি আমি, ডিজাইন সম্পূর্ণ করছে, উনি আমার ক্লায়েন্ট, তাহলে ওনাকে অবশ্যই ট্রান্সফার করে দেওয়া লাগবে। সেজন্য আমি কি করব, পুরোটাই ট্রান্সফার করে দেওয়ার জন্য আমি তোমার সেটিং এ যাব। সেটিং থেকে রোলস এন্ড পারমিশন, এখানে আমি দেখতেছি রোলস এন্ড পারমিশন। আমি চাচ্ছি যে মিনাজ ভাইকে একটা অ্যাক্সেস দেবো, যে এখানে তোমার, হ্যাঁ, ইনভাইট কোলাবোরেটর, এখানে আমি দিব যে ক্রিয়েটিভ ব্যাটালিয়ন, এটা দিব। দেন অ্যাডমিন কো ওনার, ঠিক আছে, অ্যাডমিন কো ওনার, বর্তমানে কো ওনার দিব। দেন আমি সেন্ড ইনভাইট, আর স্কিপ দিতে পারি এটাকে। তাহলে আমি ইনভাইটেশনটা সেন্ড করলাম, কাকে সেন্ড করলাম, আমার যে ক্লায়েন্ট, এই ক্লায়েন্টের ইমেইলে আমি সেন্ড করলাম। এখন আমার তো অ্যাকসেপ্ট করা দরকার, সেজন্য আমি ক্লায়েন্টকে কি বলবো, যে তুমি তোমার জিমেইলে যাও, জিমেইলে গিয়ে ইনভাইটেশনটা অ্যাকসেপ্ট করো।
এখানে দেখেন একটা ইনভাইটেশন আছে। ক্লায়েন্টের কাছে অ্যাক্সেস চাওয়ার জন্য তোমাকে সর্বপ্রথম কোথায় যেতে হবে? তুমি বলবা যে তুমি তোমার যদি উইক্স এ লগ ইন অ্যাক্সেস থাকে, তাহলে তুমি উইক্স ড্যাশ মানে ড্যাশবোর্ডে যাবা। ড্যাশবোর্ড থেকে লেফট অন দা সাইড তুমি দেখতে পারবা সেটিং দেখতে পারবা। সেটিং এর পরে তুমি দেখবা যে রোলস এন্ড পারমিশন। এই রোলস এন্ড পারমিশনে যাবা এবং তুমি ইনভাইট কোলাবোরেটর নামে একটা অপশন আছে, তুমি ওখানে ক্লিক করবা। ক্লিক করে তোমার ইমেলটা দিবা। দেন এখানে ওয়েবসাইট ম্যানেজার অথবা ওয়েবসাইট ম্যানেজারটা বেশিরভাগ নিলে ভালো, অ্যাডমিন কোয়ার্নার নিলে তো আরো ভালো। ঠিক আছে, এগুলো নিবা, নিয়ে বলবা যে এটা তখন যখন তুমি ইনভাইটটা সেন্ড করলা, তখন এরকম একটা ইনভাইটেশন একটা পাবে ক্লায়েন্টকে বলবা তুমি ইনভাইটটা অ্যাকসেপ্ট করো। সো অ্যাকসেপ্ট দিস ইনভাইট। ইনভাইট করার পরে এভাবে তোমাকে সাইট গুলো ট্রান্সফার করতে হয়। দেখো এখন আমার যে মেইন সাইট আছে, এই মেইন সাইটটা এখানে চলে আসলো। আমার যে ওয়েব ব্যাটালিয়নে কিন্তু চলে আসলো। ঠিক আছে, এইভাবে তোমার সাইট গুলো ট্রান্সফার করতে হয়। এখন তুমি যদি দেখো সেটিং থেকে তুমি চাইলে বাকিগুলো যে রোলস এন্ড পারমিশন, ওখান থেকে সবগুলাকে রিমুভ করে দিতে পারো। ওনারকে রিমুভ করার দরকার নেই, ওনার মার্কাস, এখানে মার্কাস ক্লায়েন্ট লিখে করলে হয়ে যাবে। এখন তুমি চাইলে এটাকে রিমুভ করে দিতে পারো, যে হ্যাঁ রিমুভ করে দেয়। তারপর এটাকে তুমি চাইলে রিমুভ করে দিতে পারো। এটা তো আমার মেইন সাইট, এগুলো সবগুলোকে তুমি রিমুভ করে দিতে পারো ওনারকে। পরে তুমি ওটার এখান থেকে তুমি বের হয়ে গেলে সেটিং থেকে রোলস এন্ড পারমিশন, আর কোথায় যেন মেইন এটা মার্কাস ক্লায়েন্ট। না, হুম, কোনটার জন্য অপশন আছে? এখান থেকে ট্রান্সফার। আচ্ছা, আমরা ট্রান্সফার ওনারশিপ। ওটাই। অথবা ওদের যে সাপোর্ট আছে, ওদের সাপোর্টে ক্লিক করলে হয়ে যায়, ওরা প্রধানত করে। সো অ্যাডমিন কর্নার তো ঠিক আছে, এটাকে রিমুভ করতে পারা যায়। মেইন অ্যাক্সেস তো এই জন্য। ও মানে যে পে করবে সে তো মানে তুমি তো পে করবে না। তাহলে ক্লায়েন্ট যখন পে করবে তখন তুমি শুধু করে ট্রান্সফার করে দিবা, ও পে করে দিবে, তখন সে মানে ওনার থাকবে। এটা নিয়ে কোনো টেনশন করার দরকার নেই। সো বর্তমানে এই পে করছে তো ডিজাইন এক্সপার্ট ব্রো, প্রথমত পে করছে, আমি পে করছিলাম, সেজন্য ওনার আছে। আর তাছাড়া অন্য কারো অ্যাক্সেস নেই এই জন্য। সো এভাবে তোমার কি করতে হয় যে তোমার ইনফরমেশন গুলা উইক্সে ট্রান্সফার ওনারশিপ এবং এভাবে ইউজার কিভাবে ক্রিয়েট করতে হয় এটা। এবং আমরা উইক্সে কারেন্সি কনভার্টার নিয়ে কাজ করি। কারেন্সি কনভার্টার, উইক্সের কারেন্সি কনভার্টারের জন্য তুমি অ্যাপসে যেতে পারো। এ ভাত, ওই 2 নম্বর, ভাত খাবেন রাতে? নিয়ে আসুন। আচ্ছা, গেট মোর অ্যাপসে ক্লিক করবা। পানি এটা দাও। ওই ভালো যাও। আচ্ছা, কারেন্সি কনভার্টার যেটা আছে এটা তুমি ইউজ করতে পারো। এখানে মানে কোনো ফ্রি অ্যাপ নাই, তোমাকে পেইড অ্যাপ ইউজ করা লাগবে। So, মানে এখানে বলছে কারেন্সি কনভার্টারটা কি। আমি যখন আমার ওয়েবসাইটটা ভিজিট করবে, শুধুমাত্র টাকা শো করবে,
যখন ইউএসএ তে কেউ এই ওয়েবসাইটটা দেখবে তখন ইউএস এর কারেন্সিতে কনভার্ট হবে, এরকম সিস্টেম। যখন তোমার অস্ট্রেলিয়াতে যাবে তখন মানে এউডি ইউজ করবে, মানে অস্ট্রেলিয়ান ডলার যেটা। তোমার যদি ইউরোপে যায় তখন ইউরো কারেন্সি শো করবে, এরকম। তো আমাদেরকে অ্যাড করা লাগবে। Then agree and add. Go to editor. কোন পানি ইউজ করছো? ও, nostalgic. আমরা আজকে উইক্স এর ট্রান্সলেটর যেটা ইউজ করতে হয় ওটা আমরা দেখাবো, গুগল ট্রান্সলেট যেটা। মাল্টিলিঙ্গুয়াল ভাই। হ্যাঁ, মাল্টিল্যাঙ্গুয়াল। ওটা কাজ আছে, তো ওই কাজ নিয়ে আমরা কাজ করবো। আচ্ছা, আমাদেরকে সেটিং এ যেতে বলছে, সেটিং এটাই। এখানে তুমি অটোমেটিক দিতে পারো, অটোমেটিক দিতে পারো, অথবা 2 ডেসিমেল যদি তুমি শো করতে চাও তখন এরকম দেখা যাচ্ছে, বাংলাদেশে কত, তারপর তোমার ইউরোতে কত, এরকম। তো অটোমেটিক দিতে পারো, ট্রাই ফর ফ্রি, ট্রাই প্রো, ম্যানুয়ালে দেওয়া লাগবে 1 ডেসিমাল। তো এরকম, এটা প্রো লাগবে, প্রো ছাড়া হবে না। ক্লায়েন্টের কাছে বললে অনেক সম্ভবত অ্যাড করে দিবে, এটা নিয়ে কোনো টেনশন করার দরকার নেই। এখন আসি, এখন এটা পুরোটাই ফ্রি, মানে পেইড, মানে উইথ এ কারেন্সি কনভার্টার, এটা পুরোটাই পেইড। এর জন্য পে করা লাগবে, ক্লায়েন্টকে বলাই লাগবে যে এর জন্য অবশ্যই পে করা লাগবে, ঠিক আছে? এটা শেষ। okay, আর কোনো অন্য কিছু আছে এখানে বাকি? এটার অল্প একটু বাকি আছে, এটা তো জানি একটু। এসিও বাদ আ- আছে। জি, উইক্স এসিও এর বাদ আছে এসিও। ভাই। হ্যাঁ। আচ্ছা, আমি একটা ভিডিও দিয়ে দিব এখন, ভালো একটা ভিডিও দিয়ে দিব, ওটা দেখে নিন। মানে যারা এসইও তে এক্সপার্ট তাদেরটা তো ভালো হবে সব থেকে, তাই না? আমি এটা ভালো একটা ভিডিও দিয়ে দিব এখন এসইও এর জন্য, ওটা নিয়ে টেনশন করা হবে। আচ্ছা, আমরা কারেন্সি কনভার্ট যেটা আছে মাল্টি ল্যাঙ্গুয়েজ, এটা আমরা কাজ করি। তো আমাদের উইক প্রথমে কি, সার্চটা একটু দেখা দিয়েন তো ভাইয়া। জি ভাই, উইক সার্চটা একটু দেখাই দিয়েন তো ভাইয়া। উইক্স এর সার্চ। ওকে, আমাদের একটা, আচ্ছা দেখে আমাদের একটা ইয়ে আছে এখানে। আচ্ছা, নেক্সট নামে যে ইয়াটা আছে, এটা একটা ওয়েবসাইট, উইক্স এর সাইট। আচ্ছা, আমার যে সাইটটা আছে, রে ভাই এত,
ম্যাকবুক পর্যন্ত তোলা হয়। এডিট সাইট অথবা আমার যে সাইটটা আছে এখান থেকে আহ তোমার তোমার প্লাসে ক্লিক করব, প্লাস থেকে তোমার সাইট সার্চ মেনু এন্ড অ্যাঙ্কর থেকে সাইট সার্চ। তো আমরা কি করতে পারি, একটা কি ধরনের প্রোডাক্ট আমরা এখানে দেখো যে তোমার কোনটা লাগবে, তো সাইট সার্চ যেটা সাইট সার্চ দিলাম, অথবা আমরা উপরেও দিতে পারি এখান থেকে ম্যানেজ, অথবা ম্যানেজ সেটিং। এখানে কি কি তুমি সার্চ করতে চাচ্ছ, ঠিক আছে, এটা তুমি ইয়ে করতে সার্ভিস সার্চ করবা নাকি ব্লগ পোস্ট সার্চ করবা নাকি প্রোডাক্ট শো করবা, এরকম তোমাকে এটা ইয়ে করতে হবে। অথবা তুমি অ্যাপসে যা উইক্স এ সার্চ লিখে সার্চ দাও, উইক্স এ সার্চ, মেনু এন্ড অ্যাঙ্করে ওটা পাওয়া যায় উইক্স সার্চ। না, এটা কিন্তু সাইট সার্চ, উইক্স সাইট সার্চ। এই প্লাগইনটা তোমাকে কি করতে হবে, ইনস্টল করা লাগবে, উইক্স সাইট সার্চ। এই প্লাগইনটা তুমি ইনস্টল করলে তুমি অপশন গুলো পাবে। করছেন ভাই already? হ্যাঁ, এটা অলরেডি ইনস্টল করছিলাম তো এই জন্য। আচ্ছা, এখন তুমি চাইলেই এই উপরে তুমি সার্চের বাটনটাও অ্যাড করতে পারো, ঠিক আছে, চাইলে এটা করা যায়। তুমি তাহলে কি করবা, অ্যাড এলিমেন্ট থেকে সাইট সার্চ, এখানে তোমার যেটা পছন্দ হয়, ধরো আমার এটা পছন্দ হয়েছে, আমি চাচ্ছি যে এখানে শিডিউল টু কল এর বদলে আমি উইক্স এর এটা শো করাবো, এখানে রেখে দিলাম, এখানে এটা করবে। এখন কি কি সার্চ হবে যখন কেউ ওখানে টাইপ করবে অথবা লিখবে, তখন কি করবে, যে অথবা সার্চের জন্য আসবে কি, মানে কি কি ইনফরমেশন তুমি শো করাতে চাচ্ছ, সেজন্য তোমাকে কি করতে হবে, সেটিং এ যেতে হবে। আহ এখানে শো রেজাল্ট সাজেশন হোয়েন এ ইউজার স্টার্ট টাইপিং, যখন কোনো একজন ইউজার টাইপ করতে থাকবে তখন একটা সাজেশন দেখা যাবে এরকম। যেমন শো ট্রেন্ডিং আইটেম বিফোর ইউজার স্টার্ট, মানে তুমি একটা ট্রেন্ডিং আইটেম তুমি যেগুলো আছে, ধরো সার্ভিসে কিছু আইটেম আছে ওগুলো তুমি দেখাতে পারবে। এখন ম্যানেজ সার্চ রেজাল্টে তুমি এই যে সার্ভিসেস, এখানে সার্ভিসেস দেখো কয়টা আছে, তারপর ব্লগ পোস্ট অথবা আদার পেজেস কিরকম আছে এগুলো তুমি শো করাতে পারো। হ্যাঁ, আমি বলো যে এখানে ম্যানেজ সেটিং, তুমি এখানে বলতে পারো যে এখানে তুমি লিখতে পারো যে কি কি শো করাবে, এখানে সার্ভিস নাকি পোস্ট নাকি পেজেস শো করাবে, শো শো হিডেন এসইও পেজেস ও দেখাবে। তাহলে এখানে তুমি যদি প্রোডাক্ট রিলেটেড হয় তাহলে তুমি প্রোডাক্ট রিলেটেডও দেখা যাবে। যেমন এখানে একটা সার্চ অপশন ক্লায়েন্ট বলছিল, এখানে যখন আমি আসি এখানে যে তোমার সেটিং এ যাই, তখন সেটিং এ যায় এখানে, ঠিক আছে, ম্যানেজ সার্চ রেজাল্ট, ক্লায়েন্ট আমাকে বলছিল যে তুমি শুধুমাত্র আমার প্রোডাক্ট গুলো বেশিরভাগ শো করা দিবা। তো ম্যানেজ সেটিং এ এসে প্রোডাক্ট প্রথমে শো করবে, এই যে প্রোডাক্টের বেশিরভাগ প্রোডাক্ট অথবা আদার পেজেস, তারপর ইভেন্ট, তারপর ব্লগ পোস্ট, এগুলো শো করাতে বলছিল। তো এটার জন্য আমাকে 25 না 30 হাজার ডলার, না $30 ছিল না দিয়েছিল। আপওয়ার্কে যদি যাই, আপওয়ার্ক থেকে মেসেজে আমি আসি, মেসেজ থেকে ভার্সা সার্ভিস, ওকে, এটার জন্য।
এই যে বলছিলাম যে hi there, please may I have an update? Also we have noticed the search bar is not working the user to the product. তাহলে যখন কেউ এই যে প্রোডাক্টটা ওনার যে আছে, যখন কেউ ক্লিক করতেছে, যখন কেউ টাইপ করতেছে, কোনো একটা কিছু টাইপ করতেছে, যে প্রোডাক্ট গুলো শো করতেছে না, এরকম যে ওর যে প্রোডাক্ট আছে ওইরকম শো করতেছে না, সেজন্য আমাকে বলছিল যে এটার ঠিক করতে। সো এখানে সো এখানে আমাদের ট্রেনিং যে প্রোডাক্ট গুলো আছে ক্লায়েন্টের, এই প্রোডাক্ট গুলো বলছিল যে শো করাতে। তো আমি কি করছি, ওনার যে রিকোয়ারমেন্ট ছিল, যে বলছে যে প্লিজ মে আই হ্যাভ অ্যান আপডেট, অলসো উই হ্যাভ নোটিসড দ্যাট notice the search bar is not taking the user to the product. মানে এই সার্চ বার মানে প্রোডাক্টে যাচ্ছে না, তুমি এটা ফিক্স করে দিতে পারবা কিনা। তো বলছিলাম যে হ্যাঁ এটা ফিক্স করে দিতে পারবো। সেজন্য আমি কি করছি, ওনার ওয়েবসাইটে আছে, এসে সার্চ বারে দেখছি যে কোন কোন ম্যানেজ সার্চ রেজাল্টে কি কি শো করা হতো। ঠিক আছে, এখানে আমি দেখছি সেটিং এ এসে আমি প্রোডাক্ট যদি আদার পেজ উনি যদি চায় যে উনি বাদ দিতে বলছে, যে ব্লগ পোস্ট দরকার আছে, তো উনি চাইলে যে ব্লগ পোস্ট গুলো দেখতে পারে, যেখানে শুধুমাত্র প্রোডাক্ট অথবা ইভেন্ট অথবা আদার পেজ যেগুলো যেগুলো দরকার আছে এগুলো প্রথমে প্রোডাক্টটা শো করবে এরকম। তো তুমি রিওয়ার্ডিং করতে পারবে, আগে প্রোডাক্ট শো করবে, তারপর পেজ শো করবে, অথবা তারপরে পোস্ট শো করবে, অথবা আদার পেজ অথবা ইভেন্ট, এভাবে তোমার ঠিক করতে পারো সাইট সার্চ যেটাকে বলা হয়। ডিসপ্লে ডিসপ্লেতে রেজাল্ট শো সার্চ বার ইন রেজাল্ট পেজ, মানে এটা তোমার রেজাল্ট পেজ যেটা দেখতে পাচ্ছ, এটা হলো তোমার রেজাল্ট পেজ। এখানেও আমার যে মেইন সাইট আছে এটাও আমার রেজাল্ট পেজ। তুমি এখানে ডিজাইনটা অবশ্যই সার্চ রেজাল্টের ডিজাইনটা, ফন্টের কালারটা তুমি ইয়ে করতে হবে, টাইটেল ফন্ট, তারপর ডেসক্রিপশন ফন্টের ডেসক্রিপশন মানে কালো, এটা হোয়াইট হোয়াইট হবে এটা ডেসক্রিপশন, তার টেক্সট ফন্ট, তারপর হাইলাইটেড কালার, মানে এটা কথা বলছো। তারপর ব্যাকে আসে সার্চ বার, এখানে তোমার এগুলো ফিক্স করা লাগবে। আইকন মানে এটা, আইকন মানে এই যে এটা কথা বলছো। সার্চ বার রেজাল্ট মেনু এই যে সার্ভিস ব্লগ পোস্ট এটার কথা বলছে। বর্ডার মানে এই যে বর্ডার কথা বলছে এটা। সিলেক্টেড বর্ডার মানে এই সার্ভিসটা বর্তমানে সিলেক্টেড আছে, তুমি চাইলে এই কালারটা অন্য কালার দিতে পারো, অথবা ব্ল্যাক কালার দিতে পারো, অথবা এই কালারটা দিতে পারো, তবে হোয়াইট কালার দিবে। সার্চ রেজাল্ট, এখানে তুমি সিলেক্টেড টেক্সট, এগুলো তোমাকে ফিক্স করা লাগবে। সার্চ রেজাল্ট বুঝতে পারছেন? ওকে, এই সার্চ এখন আমাদের আসলে যে মাল্টিলিঙ্গুয়াল নিয়ে কাজ করা। আচ্ছা, তারপর আমরা কি করি, যে সাইট, এখানে আমরা সুইচ টু ডেস্কটপ থেকে আমাদের কি করতে হবে, সাইট সেটিং থেকে কোথাও যেন সেটিং এ যায়, সরি, সেটিং থেকে মাল্টিলিঙ্গুয়াল নামে একটা অপশন পাবা। ওকে, আমরা স্টার্ট নাও। আমরা কি কি ল্যাঙ্গুয়েজ আমরা অ্যাড করবো এটা আমাদেরকে দেখতে হবে। সো ইংলিশ ইজ ইয়োর সাইট মেইন ল্যাঙ্গুয়েজ, এটা কি তোমার ইংলিশ কি মেইন ল্যাঙ্গুয়েজ হবে কিনা। ক্লায়েন্টের যেমন আমি যেমন আরেকটা ওয়েবসাইট কাজ করেছিলাম, যেমন এখানে এসে কোথাও যেন MVZ মাহাদি কলেজ, এটা একটা। এখানে ক্লায়েন্টের প্রথমত তিনটা ল্যাঙ্গুয়েজ ছিল, একটা হলো জার্মানি, আরেকটা হলো তোমার আরবিক, আরেকটা হলো হিন্দি, এরকম।
ডেনমার্কের একটা ছিল, দেখো ডেনমার্ক, এটা আরবিক, ইংলিশ, একটা রাশিয়ান, ঠিক আছে। এটা ডাচ, ডিউটিএসএস, ডাচ, আরবিক, ইংলিশ। যখন ইংলিশে ক্লিক করবে তখন ইংলিশের ইয়াগুলো দেখা যাবে, যে পুরোটা ইংলিশ ভার্সনে দেখা যাবে, তাই না? যখন আমি অ্যারোবিকে ক্লিক করব, এতে অ্যারোবিক হয়, তো অ্যারোবিকের ইনফরমেশন গুলো এখানে শো করবে। যেমন দেখতে হবে যে অ্যারোবিকের ইনফরমেশন গুলো ঠিক আছে কিনা, দেখো। তারপর যেমন রাশিয়ান, যেটা আমি দেখলাম, রাশিয়ানের ইয়া ঠিক আছে কিনা, এটা তোমাকে প্রত্যেকটা খুঁজে খুঁজে দেখতে হবে রাশিয়ান। ভাই এটা করতে গিয়ে আমি একটা প্রবলেম ফেস করছিলাম। এই যে টেক্সট গুলা এদিক ওদিক হয়ে যায় আর কি, জায়গা মতো থাকে হ্যাঁ না। না, হ্যাঁ, একটু থাকে না, ওটার জন্য কোনো কিছু করার দরকার নাই। কারণ একটু বড় বড় করে রাখতে হবে, ঠিক আছে, বড় করে রাখলে মানে আমি দেখাই দিই। ওকে, আমাদের মেইন সাইট হলো ইংলিশ, সার্চ প্লাস ইউনাইটেড স্টেট, ঠিক আছে। এটা আমাদের মেইন ল্যাঙ্গুয়েজ হলো ইংলিশ, দেন সিলেক্টেড ফ্ল্যাগ, এবং লেটস কনফার্ম ইয়ার মেইন ল্যাঙ্গুয়েজ, ইয়েস কনফার্ম মাই মেইন ল্যাঙ্গুয়েজ ইজ ইংলিশ অ্যান্ড এডিশনাল ল্যাঙ্গুয়েজ ইজ, আমি কি দিতে পারি বলেন তো একটা। তো জার্মানি ল্যাঙ্গুয়েজ আমি দিই, জার্মান ল্যাঙ্গুয়েজ আমি তো ইয়ে করবো। আমরা মেশিন ট্রান্সলেট দিব না, আমরা ম্যানুয়াল ট্রান্সলেট করতে পারবো অথবা মেশিন ট্রান্সলেট। ওকে, জার্মানি ল্যাঙ্গুয়েজ হলো জার্মানি, অথবা অস্ট্রিয়া চাইলে হয় অস্ট্রিয়া, সুইজারল্যান্ড চাইলে সুইজারল্যান্ড। ওকে, সো ম্যানুয়াল ট্রান্সলেট মেক দেবে, ইয়েস মেক ইট ভিজিবল, অবশ্যই ভিজিবল রাখবা তুমি। দেন অ্যাড টু ল্যাঙ্গুয়েজ, আমরা জার্মানি আনি, অথবা তুমি যদি চাও যে অ্যারোবিক একটা ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে চাই, অ্যারোবিক। সো অ্যারোবিক, অ্যারোবিক মানে সৌদি আরব অথবা ইউনাইটেড আরব আমিরাত, ইউএই, ইউনাইটেড আরব আমিরাত, এটাও তো অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ, ম্যানুয়াল ট্রান্সলেশন। ওকে, ইট ইজ ভিজিবল, দেন ল্যাঙ্গুয়েজ শেষ। তাহলে আমাদের কি আছে, ল্যাঙ্গুয়েজ কয়টা হলো, দুইটা এডিশনাল ইয়ে করছি, মেইন ল্যাঙ্গুয়েজ হলো এটা আমাদের। তাহলে ইংলিশটাকে আমাদের অ্যারবিকে কনভার্ট করা লাগবে, আর জার্মানিতে কনভার্ট করা লাগবে, তাই না? তো আমাদের কাজ শেষ। এখন তুমি তাহলে সেটিং এ যেতে পারো, এখান থেকে মাল্টি ল্যাঙ্গুয়েজ সেটিং, ল্যাঙ্গুয়েজ অটো সুইচ ইয়ে করতে পারো। অটো সুইচ এটা কাজ করবে, মানে যখন যে দেশের ভিজিটর হবে সেই দেশের অটোমেটিক্যালি কি হবে, ব্রাউজ করবে। আমরা তাহলে এটা তো আমার কি করতে হবে, আমরা একটু ঠিক করে নিই মাল্টি ল্যাঙ্গুয়েজে। এখানে অটোমেটিক্যালি সুইচ অপশন আছে, সেটিং এ যাই, এটা অটোমেটিক্যালি দেওয়া আছে এখানে। ও, আর এখানে তো মনে হয় 3000 ওয়ার্ডের বেশি নেয় না সুইচের। না না, 3000 ওয়াটের বেশি নয়, রাইট। হ্যাঁ, ও এটা রিকমেন্ড বল করতেছে না, কারণ কি এটার সার্চ ইঞ্জিনে তোমার একটু ঝামেলা হতে পারে, এই জন্য। সমস্যা নাই, আমরা কাজ করবো। সেটিং এ যায়, এখন আমরা কি করতে পারি, এই যে দেখো, এখন এখন আমি কি করতে পারি, হোম পেজে যাই। আচ্ছা, আমরা এটাকে ডিলিট করে দিই, আমাদের এটার দরকার নেই। এই যে ইংলিশটা আছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ তুমি রাখতে পারো, ঠিক আছে, এটাকে ছোট করে দিয়ে রাখতে পারো, ছোট করতে পারো। এটাকে বেশি বড় করার দরকার নেই, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের এটা হয়ে গেল। ওকে, এটাকে বড় রাখবা, একটু বড় করলে ভালো, বড় করে ভালো রাখলে ভালো হবে। এটা থাক যেরকম ছিল, এখন আসে সাইট পাবলিশ। ক্লায়েন্ট তোমাকে ল্যাঙ্গুয়েজ দিতে পারে অথবা নাও দিতে পারে, দিলে তো ভালো, না দিলে তো আমাদের একটা তো অপশন আছে, আমরা কি করে করতে পারি, translate.google.com, আমরা এই ট্রান্সলেটর ইউজ করতে পারি আমাদের। আমরা বলতে পারি ইংলিশ টু কি করতে পারি, জার্মান ল্যাঙ্গুয়েজ, আমরা কি করবো, সাইট থেকে ট্রান্সলেট করব।
সো আমাদের যে উইকস এর এটা আছে হচ্ছে এটাকে, ওকে। সো অ্যাওয়ার্ড ইউনি ডিজিটাল মার্কেটিং এজেন্সি, এখানে তাহলে আমরা ইংলিশটা এটা, জার্মানিতে এটা, তো জার্মানিতে কম। এখানে তোমাকে অবশ্যই কি করতে হবে, জার্মানি দিতে হবে। ঠিক আছে, জার্মানি ক্লিক করতে হবে। এখন তুমি এখানে এটা দেখতে হবে। ঠিক আছে, এটা ঠিক করলাম। দেন তোমাকে কি করতে পারে, পাবলিশ করতে হবে। তুমি অটোমেটিক্যালি অটো ট্রান্সলেট করতে পারো। যখন দেখবে যে তোমার খুব কঠিন, যেটা মনে হচ্ছে যে এটা মানে ছোট একটা অক্ষর, তুমি তখন অটো ট্রান্সলেট দিতে হবে। কিন্তু বড় এই যে ইয়াগুলো আছে, যে টেক্সট গুলো আছে, এগুলো অটো ট্রান্সলেট দেওয়ার প্রয়োজন মনে করি না। এটা তুমি অবশ্যই আরেক জায়গা থেকে লিখবা, লিখে তুমি এখানে অ্যাড করবে। তো এখান থেকে যেমন বড়গুলা, বড়গুলাতে তোমার ইয়াগুলো বেশি পড়ে। কালারটা মনে হয় চেঞ্জ হয়ে গেছে, এটা ওকে। দেন তোমরা যখন এটা রিকোয়েস্ট প্রপোজাল, তুমি অটো ট্রান্সলেট দিতে পারো। দেখবে যে ওটা এত তিন তিন ওয়ার্ডের একটা ইয়া ক্রেডিট গেছে এখানে। তাহলে তোমাকে এটা ইয়া করা লাগবে, বড়গুলা নিলে। আচ্ছা, যখন আমি কি করবো, মেনুগুলো ইয়া করবো, তখন এডিট ট্রান্সলেট করব। হোমের আহ হোমের কি যেন, এখানে তুমি দিতে পারো হোম, হোম, তারপর হেম, তারপর এটা ছিল। অথবা অটো ট্রান্সলেট নেম দিতে পারো, হেম, তারপর অ্যাবাউট আস, এটাও দিতে পারো। মানে এগুলো তুমি অটো ট্রান্সলেট দিতে পারো। অথবা তুমি কি করবা, এডিট নেম, সার্ভিসে ক্লিক করে সার্ভিসে আর্টিস্ট জেনারেলিজম, এটা একটা নাম। নামগুলো একটু কঠিন মনে হয়। দেন সার্ভিসেস, আওয়ার আওয়ার ওয়ার্ক ওয়ান, কন্টাকাস। এটা প্রত্যেক পার কিন্তু চেঞ্জ করতে হবে। জার্মান ল্যাঙ্গুয়েজ থাকলে জার্মান ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করবা, এটা থাকলে ইয়া চেঞ্জ করবে। আচ্ছা, তাহলে আমাকে এভাবে কি করতে হবে, যে ট্রান্সলেট করতে হবে। দেন তুমি কি করতে পারো, যে পাবলিশ করে দাও, দেন ভিউ টু সাইট। এখন দেখো জার্মানি আসছে, ল্যাঙ্গুয়েজটা জার্মানি। দেখো এখানে কিন্তু জার্মানির ইয়া দেখা যাচ্ছে, বুঝতে পারছেন? এটা জার্মানির ল্যাঙ্গুয়েজ। দেখো মার্কেটিং, মার্কেটিং এটা একটু সরাই দিতে হতো। তাই অনেকগুলো টেক্সট যখন একসাথে মানে ইয়া করতে যাই, তখন গ্রামাটিক্যাল যদি মিস্টেক হয়, অন্য ভাষার ক্ষেত্রে তো আমরা বুঝতে পারবো না, তখন ওটা কিভাবে ফিক্স করবো? আহ তখন আবার নিবা, আবার নিলে আবার ইয়া করতে হবে, করা লাগবে। কন্ট্রোল জেড দিবা, কন্ট্রোল জেড দিয়ে ইয়া করবো। মানে আমি বলতে চাচ্ছি ভাই, যে ভাষাটা তো আমি বুঝতেছি না আসলে কি লেখছি, জি, আমি তো জাস্ট ট্রান্সলেট করে তারপর বাইনা হ্যাঁ। বসাই দিলাম, তাই না? কিন্তু ওটা ক্লায়েন্টে আপনাকে ক্লায়েন্টে হ্যাঁ, আপনাকে ঠিক করে দিবে। ক্লায়েন্ট আপনাকে রিভিশনে ঠিক করে দিবে, বলবে যে এই জায়গায় এই জায়গাটা ভুল হয়েছে, তুমি এটাকে ঠিক করে দিতে পারো। ঠিক করে দেওয়া আচ্ছা যায়, আচ্ছা। ক্লায়েন্টকে বলবা যে তুমি দেখো যে তোমার এই ল্যাঙ্গুয়েজটা ঠিক আছে কিনা। যদি ঠিক না থাকে তাহলে আমি চেঞ্জ করে দেই, অথবা তুমি আমাকে টেক্সটটা লিখে দাও, অথবা ট্রান্সলেটটা লিখে দাও, আমি ওখানে বসাই দিই। বসাই দিলে হয়ে যাবে। ক্লায়েন্টকে বলা লাগবে। ওকে। আমরা আসি আমাদের এই কাজটা বাদ দিয়ে এখন এই কাজে আসি। আমরা এখানে একটা এমভিজি, এখানে একটা ঝামেলা আছে। অ্যারোবিকে, এবার অ্যারোবিকের কাজ করি, ইংলিশ টু অ্যারোবিক অথবা জার্মান টু অ্যারোবিক। আচ্ছা, এটা আমাদের জার্মান ল্যাঙ্গুয়েজে আছে। জার্মান ল্যাঙ্গুয়েজ আমাকে বলছিল যে, কারেন্ট বলছে যে তুমি এটাকে
আরবিকে ভালোভাবে ট্রান্সলেট করে দিও। সো আমি দেখি যে আমরা একটু এটা আমরা প্রত্যেকটা এখন ঠিক করবো যে আমাদেরকে এখান থেকে ভিউ টু সাইট, আচ্ছা এটাকে কপি করি, আমরা ট্রান্সলেট করি, এটাকে জার্মান ল্যাঙ্গুয়েজ টু কি করতে হবে, আরবিক, এটা দিব। এখান থেকে আমরা কি করবো, আরবিকে যাব। এটা বড় করে দিবেন, বড় করে দিলে একটু আহ, ভালো হয়। এটা ঠিক আছে। দেন তারপর আমাদের কি আছে, এই এমভিজি ডক্টর মেহেদি মাহাদি অ্যান্ড কলেজেস জেএমবিএস। তো ইংলিশে দেখো ওয়েস্টার্ন জেএমবিএস কলেজেস জেএমবি, ওকে। আরবিকে এটা। তো আমরা কি করতে পারি, এটাকে দিতে পারি। এটাতে একটু ভুল আসলে মনে হয়। দেন আমরা এটাকে আবার মেডিকেল, মানে কোন কোন স্টেটে ওরা প্রথমত কাজ করবে জার্মানির, তো এটা একটা দেখি। স্টেট দিলাম। দেন এটা ইমেজটা আছে, একটা ইমেজ এটা। সো আমাদেরকে কি আছে যে হোয়াট উই ডু আওয়ার সার্ভিসেস, ইংলিশ কে ডেনমার্ক, এটাই ভালো। এটা আমরা এটা দিব, কারণ ওর জার্মান ল্যাঙ্গুয়েজটা একটু ভালো আছে তো, লিখে দিছিল আমার, মানে বুঝাই দিছিল যে কোনটা কি বসাতে হবে না না বসাতে, জার্মান ল্যাঙ্গুয়েজটা। দেখি এটা হচ্ছে তোমার ইউজার স্ট্যান্ডার্ড, মানে লোকেশন, আওয়ার লোকেশন যেটা মাউ কখনো। তো এগুলো ঠিক আছে, আমরা এটা একটু ফিক্স করি। তো ইউজার কনসেপ্ট এটা ফিক্স করা লাগবে, বুঝলেন? এখানে অনেক ছোট কিন্তু এখানে অনেক বড় টেক্সট লেখা, তাহলে অবশ্যই এখানে কিছু ঝামেলা আছে। কোনটা কাজ, ওকে। আরে এটা ঝামেলা করে, ওকে। আমরা এটাকে একটু ফিক্স করি। আচ্ছা, এখন ধরেন আপনি ইংলিশটা ফিক্স করলেন, ঠিক আছে, আপনার অ্যারবিকটা ফিক্স করলেন, আপনার কি দরকার এখন, ইংলিশটা তোমার ফিক্স করা দরকার, তাই না? এটাও, ইংলিশটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। এই যে এখানে ইংলিশটা টার্পিন ভাইব্রেশন, এটা ইংলিশ কি হবে, মেক অ্যান অ্যাপয়েন্টমেন্ট, এটা দিতে হবে মেক অ্যান অ্যাপয়েন্টমেন্ট, মেক অ্যান অ্যাপয়েন্টমেন্ট, কারণ এটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ, আমি এখানে তো জার্মান ল্যাঙ্গুয়েজ রাখতে পারি না। মেক অ্যান অ্যাপয়েন্টমেন্ট, সো মেক অ্যান অ্যাপয়েন্টমেন্ট, এখানে দেখতে হবে যে ডেট, স্পেশালিটি,
স্পেশালিটি আওয়ার লোকেশন, ঠিক আছে, লোকেশন ঠিক আছে, এখানে ওয়েলকাম টু দ্য ওয়েবসাইট, এটা ঠিক আছে। কিন্তু হোয়াট উই ডু আওয়ার সার্ভিসেস, এখানে তুমি যখন দেখো আহ এটাকে দেখো যে এটা মানে কি, এটা মানে হোয়াট উই ডু, ঠিক আছে, হোয়াট উই ডু। তাহলে আমাকে আওয়ার সার্ভিসটা বাদ হাই কোয়ালিটির সার্ভিসের জায়গায় এখানে দেখো এটাকে কি দিচ্ছে, দিস ইজ হাউ ইউ ক্যান রিচ আস, দিস ইজ হাউ ইউ ক্যান রিচ আস, দিস ইজ হাউ ইউ ক্যান রিচ আস। তো এটা হোয়াট উই ডু, দিস ইজ হাউ ইউ ক্যান রিচ আস, তাহলে তো আমরা পেয়ে গেলাম। তো এভাবে আমাদেরকে কি করতে হবে, যে ঠিক করতে হবে। কিন্তু যখন আমি এখানে দেখলাম যে এই এটা ঠিক আছে, এটাও ঠিক আছে, বাট আমার অ্যারোবিকে ঝামেলা করলো কেন, এই ইমেজটা তাহলে অ্যারোবিকে ঝামেলা করলো কেন, চেঞ্জ ইমেজ, অ্যারোবিকে ইমেজটা চেঞ্জ করা লাগবে। কারণ তুমি দেখো এখানে অ্যারোবিকে কিন্তু এই ইমেজটা দাও, কিন্তু বাট এখানে এই ইমেজটা দাও। তারপর আচ্ছা আমরা দেখি যে অ্যাবাউট আস, তো আমাদেরকে অ্যাবাউট আস ঠিক আছে, দেন আমাদেরকে ইউর পার্ট টু বেটার হেলথ স্টার্ট কেয়ার, আমরা কি করতে পারি যে ইংলিশটা আগে ঠিক করি। আচ্ছা, সো আমরা অ্যারোবিকে যাই, তারপরে অ্যারোবিক থেকে ইংলিশে, ইংলিশে অ্যাবাউট আস, ঠিক আছে, ইউর পাথ, ওকে, এটাও ঠিক আছে, দেন এটাও ঠিক আছে, তারপর এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা কি করতে পারি যে অ্যারোবিকে যাব আমরা, অ্যারোবিক থেকে আমরা কি করতে পারি, এটাকে অ্যাবাউট আস টাকে আমরা অ্যারোবিকে দিব, এখন অ্যারোবিকে দেব অ্যাবাউট আস, ওকে। এখন এই যে এটা আছে এটাকে দেই কপি। সবাই কি বুঝতে পারছেন কি করতেছি আমি? জি ভাই, জি। এভাবে কিন্তু কাজ করতে হয় আমাদেরকে। তারপর এটা এখানে দেই আমরা, এখানে দিয়ে এখানে আমরা ইয়াটা দিব। তারপর ডাসের এটাকে কপি করব, কপি করে এটাকে নিয়ে আসবো, কপি করি, এটা ঠিক আছে, হ্যাঁ বলো। আচ্ছা, তা এভাবে আমাদেরকে কি করতে হবে, যদি যখন তুমি দেখবা যে এই বাটনটা ইয়ে করা দরকার, এটা তুমি বাটনটা একটু মানে একটা ওয়ার্ডের জন্য তুমি কি করতে হবে, অটো ট্রান্সলেট দিতে পারো,
আদারওয়াইজ দেওয়ার দরকার নেই। এই যে বড় বড় যে ট্রান্সলেট গুলো আছে না, এগুলো তুমি ম্যানুয়ালি ট্রান্সলেট করলে সব থেকে ভালো হয়। আর ক্লায়েন্টের যদি টাকা পয়সা ভালোই থাকে, তাহলে তুমি বলবা যে, ক্লায়েন্টকে বলবা যে তুমি ক্রেডিট কেন, আমি অটোমেটিক্যালি ট্রান্সলেট করে দেই। এখানে ওরা ক্রেডিট ইয়ে করার জন্য, যে এখানে গেট মোর ক্রেডিট, ক্রেডিটের জন্য প্যাকেজ কিনতে বলে, যে তুমি প্যাকেজ কিনবা কিনা। ঠিক আছে, এরকম প্যাকেজ কিনতে পারবে কিনা। ক্লায়েন্টকে বলবা যে ওয়ান টাইম পেমেন্ট, 10,000 ওয়ার্ডের জন্য $6 ওয়ান টাইম পেমেন্ট, অথবা 50,000 ওয়ার্ডের জন্য $25 ওয়ান টাইম পেমেন্ট। এটা তো ক্লায়েন্টের কাছে ব্যাপার না। তো তোমরা এটাকে নিতে পারো, ক্লায়েন্টকে বলে যে তুমি যে একটা স্ক্রিনশট নেই। তো এটা ইট ডিপেন্ডস অন দা, এটা কাজে লাগে আপনাদের ক্লায়েন্টের জন্য। তো ক্লায়েন্টকে বলবা যে এটার জন্য তোমাকে পে করা লাগবে। সো আমাদের অ্যারোবিকটা শেষ, এখন এই পার্টটার দিকে আসে, সার্ভিসেস পার্ট। আচ্ছা, আমাদের উম এটা এখান থেকে ঠিক আছে, এটাও ঠিক আছে। তারপর এটা কপি করব, এটাও ঠিক আছে। তারপর এটাকে আমাদেরকে কি করতে হবে, দেখতে হবে। কপি, এটা বড় করে রাখতে হবে কিন্তু। তারপর এটা হলো আমাদেরকে, দেখো এটার মিনিংটা কি, আমরা মিনিংটাও তুমি দেখতে পারো। যেখানে ইংলিশে ক্লিক করলে দেখা জেনারেল মেডিসিন ডিলস উইথ ডায়াগনোসিস, অ্যারোবিক দাও, অ্যারোবিক কপি করো, কপি করে এখানে বসায় দাও জেনারেল ডিলস, অ্যারোবিক কপি করো। ওকে, সো এটাকে আমরা একটু দেই, এটাকে কপি করি, এটা ঠিক আছে। থার্ড নাম্বারটা, থার্ড নাম্বারটা এখানে কপি করি। থার্ড নাম্বারটা দিছি, ডায়াবেটিস, ডায়াবেটিস কপি, ঠিক আছে। তারপর আমাদেরকে ডায়াফোর, এটা শেষেরটা, এটা দিলাম, দেন পাবলিশ। আচ্ছা, তারপর এটা আমাদেরকে ইয়ে করতে হবে। আচ্ছা, দেন তারপর আমাদেরকে পেশেন্ট, আমাদেরকে এটাকে কপি করি। হ্যাঁ, তারপরে আমাদেরকে was because why choose us, দেখি এটা কি বলছে, which what does MBB mean। ওকে, আমরা এটাকে দিতে পারি কপি,
তারপর এটা এটাকে কপি করতে পারো, তো তুমি এই যে কন্টাক্ট আস এটা, অথবা তুমি কি করতে পারো, রাইট বাটন ক্লিক করে ইনস্পেক্ট করবা, এটাকে কপি করবা, কপি, এখন সেন্ড। এখন এটাকে তোমার টেস্টিমোনিয়ালটা যেটা, টেস্টিমোনিয়াল ইউজার পেশেন্ট, অথবা দেখো ইউজার আওয়ার পেশেন্ট, ইউজার পেশেন্ট। তারপর এটা আরবিক, ঠিক আছে, এটা আর না, সো ইউজার গুগল রিভিউ, অথবা তোমাকে এটাকে কি করতে হবে, কপি করতে হবে, আচ্ছা একটা হলো। তখন তোমার কি করতে হবে, সেকেন্ডটা ইয়ে করতে হবে, সেকেন্ডটার জন্য তোমাকে সেকেন্ডটা ইউজার গুগল রিভিউ এখানে বসে দাও তুমি, এটা ঠিক আছে, এটাও ঠিক থাকবে অবশ্যই। 3 নাম্বারটা নিয়ে কাজ করে নিই, এটা তো অবশ্যই ঠিক, আমরা 3 নাম্বারটা কাজ করি, এটা হলো এটা। তিন নাম্বারটা নিয়ে কাজ করলাম আমরা। কারো কোনো কনফিউশন আছে যে মাল্টি ল্যাঙ্গুয়েজ নিয়ে? না ভাই, এখন তো পারবেন। জি একটা আ- করলে হয়, আপনার লাগে না। আচ্ছা, আমি ফর্মটা দেখাই দিই যে ফর্মে কিভাবে মাল্টি ল্যাঙ্গুয়েজ করতে পারবেন, তাই না? এটাও আপনার কোনো প্রশ্ন থাকতে পারে যে ভাই ফর্ম তো আছে, ফর্মটা নিয়ে আমরা কিভাবে কি করতে পারি। ধরো আমরা জার্মান ল্যাঙ্গুয়েজ, মেইন ল্যাঙ্গুয়েজ জার্মান, আমাদের একটা ফর্ম আছে, তো পেজে গেলে আমি দেখতে পারি যে একটা কন্টাক্ট নামে একটা অপশন আছে, অথবা একটা অ্যাপ্লাই নাম, এখানে একটা একটা তো ফর্ম আছে, তাই না? কি বলেন, একটা তো ফর্ম আছে। জি এডিট ফর্মে ক্লিক করব, এখানে ল্যাঙ্গুয়েজ এন্ড রিজিওনাল ফরম্যাট, টাকা দিবেন, গো টু মাল্টিলিঙ্গুয়াল, এখানে ক্লিক করবা। দেন তুমি কোনটা ক্ষেত্রে কাজ করতে চাচ্ছ, অ্যারবিক? হ্যাঁ আমি অ্যারবিকে কাজ করতে চাই। সে তোমাকে ফর্মের ইয়াটা দিবে, পুরা ফর্মের ইয়াটা ডাটা দিবে, যতগুলা ফর্মের ডাটা গুলো আছে সমস্ত গুলা এখানে তুমি পাবা। বুঝতে পারছেন, এখানে যা যা আছে সমস্ত গুলা তুমি এখানে পাবা। এখন আমরা একটা করে ইয়ে করছি, জাস্ট বিটুইন, এটা হলো অ্যাপ্লাই নাও, যেটা মনে হয়। এখানে তুমি দেখো, এখানে তোমার কি অ্যাপ্লাই নাও, অ্যাপ্লাই নাও, এটাকে কপি করো, জার্মান আছে, তুমি কিসে ট্রান্সলেট করতে হচ্ছে, অ্যারবিকে, ওকে কপি করলাম। তাহলে আমাকে কি করতে হবে, এখানে বসায় দিতে হবে, অথবা তুমি চাইলে অটো ট্রান্সলেট করতে পারো। আচ্ছা আমি করব না, তাহলে আমার সেকেন্ড অপশনটা কি, এটা অ্যাপ্লাই ফর দিস পজিশন, তাহলে আমি কপি করলাম, তাহলে আমাকে কি করতে হবে, এটাকে কপি করলাম, এটাকে দিলাম, দেন এখানে বসাই দিব। ঠিক আছে, ডক্টর মেহেদ আদিল মেহেদি,
তো এটাকে আমরা কি করবো, জার্মান ল্যাঙ্গুয়েজে আছে, তো আমরা এটাকে আরবিকে করার জন্য এটাকে দিব। তো আরবিকে দিলাম। তারপর এটার কি নাম, এটা হলো ইমানুয়েল বেনেট। যেগুলো যেগুলো নাম আছে সম্ভবত এখানে, ও সরি, এটা পেজ কন্টেন্ট। পেজ কন্টেন্ট গুলো তুমি এগুলো ইয়ে করতে পারো। ও সরি, এখান থেকে ফর্ম লিভ এন্ড ডারফোর, সরি, ভোর নেম। ভোর নেমতে মানে ফার্স্ট নেম, এটা যেরকম ফার্স্ট নেম, কিন্তু ইংলিশে কি আরবিকে কি বলা হয়। তো আমরা কপি করি এখান থেকে এটাকে ফার্স্ট নেম, এটাকে বসায় দিব ফার্স্ট নেম। এটা হলো তোমার কি নাম। এখন তুমি যদি এখানে ইয়ে করো, হুইচ সিটি উড ইউ লাইক টু ওয়ার্ক ইন দ্য ফিউচার, তো এটাকে কপি করবা, কপি করছো, দেন এখানে এনে বসায় দিচ্ছ। তো বসায় দিছো, দেন এটাকে পেস্ট করছো। তাহলে এভাবে তোমাকে কি করতে হবে, প্রত্যেকটাই ল্যাঙ্গুয়েজ গুলো কানেক্ট করা লাগবে। ভাই আরেক ধরনের ফর্ম যে আছে, যেটা ওই যে ড্যাশবোর্ডে ছাড়াই শুধুমাত্র এডিটরের ভিতরে অ্যাক্সেস দেয়, ওইটা কিভাবে করবো? এটাই তো, এখানে তো সবগুলা ডাটা পাবেন, এগুলো সবগুলো ফর্মের ডাটা পাবেন, যতগুলো ফর্ম আপনি বানাবেন সকল ফর্মের ডাটা এখানে আসবে। বুঝতে পারছেন? ওকে। সমস্ত দেখেন এখানে কিন্তু অনেকগুলো ইয়া আছে, সমস্ত ফর্মের কন্টেন্ট গুলো এখানে আছে। ফর্ম আছে, কুপন কোড, কুপন কোড নিয়ে যদি কাজ করো, কুপন কোড আছে, পেজের কন্টেন্ট দেখো, পেজের কন্টেন্ট কি কম আছে নাকি, এখানে অনেকগুলো কন্টেন্ট আছে, তুমি চাইলে এগুলোকে ট্রান্সলেট করতে পারো। সাইট মেম্বারকেও তুমি ইয়ে করতে পারো। স্টোর, যদি প্রোডাক্টের তোমার দরকার পড়ে যে ইয়া করবা, যে ট্রান্সলেট করবা, সেটাও করতে পারবা। প্রোডাক্টের চেক আউটেও তুমি ট্রান্সলেট করতে পারবা। তারপর ক্যাটাগরিজ, প্রোডাক্ট অপশন, তারপর প্রোডাক্ট রিবন, তারপর শিপিং এন্ড ডেলিভারি, চেক আউট, এগুলো এই সমস্ত সবগুলা তুমি কি করতে পারবা, যে ট্রান্সলেট করতে পারবা। ঠিক আছে। ভাই এই অপশনটাতে তো আপনি ফর্ম থেকে ঢুকলেন, কিন্তু ড্যাশবোর্ড থেকে ঢোকার অপশন নেই। আচ্ছা, তো আপনারা তো ইয়াতে পাবেন, আপনি ড্যাশবোর্ডে যাবেন, সেটিং থেকে মাই ড্যাশবোর্ডে যাবো আমি। মাই ড্যাশবোর্ডে তুমি যখন অ্যাপটা ইনস্টল করছো না, মাল্টি ল্যাঙ্গুয়েজ একটা অপশন পাবা, এখান থেকে তুমি এখন এডিট ট্রান্সলেট করতে পারবা, বুঝতে পারছি। এখান থেকে ফর্ম ইয়ে করতে পারবে। এভাবে কাজ করতে হবে আপনাদের। তাহলে আপনাদের এই কয়েকটাই থাক, আর আমরা পরের দিন এই যে উইক্স এর যে বাকি অংশটুকু আছে ওটা দেখে শেষ করে দিব। আর কোনো সমস্যা থাকলে বলবেন, উইক্স নিয়ে কারো কোনো সমস্যা থাকলে বলবেন। আর আমরা একটা উইক্স এডিটরের ক্লাস নেব অবশ্য। উইক্স এডিটরে, না এডিটর এক্স এর ক্লাস হয়েছে না? না ভাই, ওটা তো ধরাই হয় নাই। আচ্ছা, এডিটর স্টুডিও এক্স ধরা এর হয় আমরা, নাই, স্টুডিও শুধুমাত্র ওই একদিন মানে 20 মিনিটের মতো দেখানো হয়েছিল। আচ্ছা আচ্ছা, ওটা দেখা দিব এখন। তুই ওটা দেখাইয়া তারপর আপনাদের স্কোয়ার স্পেস শুরু করবে। আমাদের তো ফাইবার ফাইবার ক্লাসের ইয়া তো দিয়ে দিছিল নোটিশ, এখন তো তাহলে আরো অনেক পিছালো মনে হইতেছে। ভাই আপনাদের তো এখন স্কোয়ার স্পেস তো শেষ হইলো না। এটাই তো বলতেছে ভাই, একটা হজবরল অবস্থা না। হুম, সেটা তো ঠিক। ওই মাঝখানে তো আপনাদের ইয়া গেল, চলে গেল, এই যে আমাদের তো সবারই তো 15 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত নেটে তো অবস্থায় ইয়ে ছিল না, আন্দোলন গেল না। জি ভাই। ওখানে তো আমরা পিছিয়ে গেছি অনেক। ভাই আমরাও তো পিছিয়ে গেছি, পুরো বাংলাদেশের মানুষজনে পিছিয়ে গেছে। হ্যাঁ, রাইট। আচ্ছা পিছাই গেছি দেখি। না ভাই, ওইটাই আগাই গেছি আমরা ভাই। একদিক দিয়ে এগিয়ে গেছে অবশ্য। হ্যাঁ, এটাও ঠিক। আচ্ছা, ইনশাল্লাহ দেখা হবে আবার। তাহলে অ্যাসাইনমেন্ট কি থাকলো ভাইয়া? এই যে মাল্টি ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করবেন, আর যেগুলো উইক্স এর যেগুলো ইয়ে করলাম, যে উইক্স এর
কোথায় যেন, এগুলো শুধু এগুলো দেখলেই হবে, শুধু মাল্টি ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করবেন, ভাইয়া উইক্সের রবিন মাল্টি ভাইয়ের ল্যাঙ্গুয়েজ। শীটটাও দেখি তো ভাইয়া, একটু এই পাশে একটু সরান তো। জি। একটা স্ক্রিনশট দেই। এখানে তো সবই দেখানো হয়েছে না। এগুলো রবিন ভাইয়া দেখাইছি তো সব, এই পাশে গুলো। ভাইয়া ওই যে উইক্স এর এসইওর একটা ভিডিও দিতে চাইলেন, ওটা দিয়েন ভাইয়া, হুম, হ্যাঁ ওটা দিব। ভালোভাবে দেখে নেবেন। হুম, হ্যাঁ ইনশাল্লাহ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, দিয়ে দিব ভাই, দিয়ে দিব ভাই। দিয়ে দিব ভাই, ইনশাল্লাহ আজকের মধ্যে দিয়ে দিব। ওকে ভাই, ওকে। ওকে, আল্লাহ হাফেজ। আমি দেখি যদি এই কয়েকদিনের মধ্যে আরেকটা ক্লাস নিব এখন, কালকে মঙ্গলবার, বুধবারে একটা নিতে আমাদের পারি। আমাদের ফাইনাল এক্সাম তো বৃহস্পতিবার রাতে থেকে শুরু হবে মনে হয়। তাহলে বুধবার দিয়ে ক্লাস নিব এখন। আচ্ছা, ইনশাল্লাহ। আচ্ছা, ফাইনাল এক্সামটা কেমন হবে ভাইয়া, কিরকম ইঙ্গিতে? এমনি একটা ডিজাইন দিবে, ওই ডিজাইনটা কমপ্লিট করা, আর কিছু না ভাই, সেম টু কারণ সেম আমরা তো করা। এখনো কমপ্লিট করিনি, কি ফাইনাল পরীক্ষা হবে, আমি একটা কনফিউশনে ছিলাম একটা। না, ডিজাইন একটা ডিজাইন দিবে, আমরা যে ডিজাইন গুলো করি না হ্যাঁ, প্রতিনিয়ত, হ্যাঁ, হ্যাঁ। ওইগুলোই ডিজাইন, ওই ডিজাইন ধরেন কোটম্যান মিডিয়া একটা হোম পেজ, ওই সেম টু সেম ডিজাইন করতে বললো, এটাই, যে আপনি খুব কম অল্প সময়ের মধ্যে ডিজাইন করতে পারবেন কিনা, এগুলোই থাকে আপনার। বা এগুলোর সমস্ত কিছুর হলো আপনার এই এলিমেন্ট গুলো সম্পর্কে যার ভালো ধারণা থাকে, যে টেক্সট হ্যাঁ, টেক্সট সম্পর্কে, এলিমেন্ট, তারপর ইমেজ সম্পর্কে, তারপর বাটন বাটন ডিটেইল। সম্পর্কে, মানে কোথায় কি আছে এগুলো, যে যত বেশি জানতে পারে সে তত বেশি খুব দ্রুত কাজ করতে পারে, খুব ইজিলি ভাবে করা যায়, কাজ করা যায়। খুব যে কঠিন সেটা কিন্তু না, ইজিলি ভাবে কাজ করা যায়, বুঝতে পারছেন? জি ভাইয়া, আচ্ছা, ইনশাল্লাহ তাহলে বুধবার দেখা হবে এখন, কথা হবে আপনাদের ইনশাল্লাহ সাথে ভাইয়া। ইনশাল্লাহ। বুধবারে আমি 10টার সময় নিব, 10টা অথবা 10:30টায়। হ্যাঁ, 10:30টার মধ্যে হলে ভালো হয় ভাইয়া, এই অফিস আচ্ছা থেকে আচ্ছা। এসে। আচ্ছা ভাইয়া।